আমি তো তোদের মতন রাত 12টা 1টা 2টা পর্যন্ত প্রস্রাব পায়খানা চাপে ধরে অন্য পুরুষের সঙ্গে পরকীয়া করি না তো। আর যদি স্বামীর কাছে ধরা পড়ে কেউ চালায় প্রাইভেট কার, কেউ চালায় পিক আপ, কেউ চালায় মাইক্রো, এই রকমের কথা কাটাকাটি তো আর আমি করি না। হ্যালো বন্ধুরা, আজকে আমাকে একটা ছাগলের প্রথম বাচ্চা একটা কথা বলছে যে রাত জায়গা নোংরামি করে। আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, যারা আমরা ভিডিও এডিট করি, তারা বেশিরভাগ মানুষই সাংসারিক সমস্ত জিনিস কাজ কাম করে নিলিবিলি রাত্রেবেলা আমরা ভিডিওগুলো এডিট করি। তো এতে কি আমরা রাত জেগে যদি ভিডিও এডিট করি, একটা কাজ করি, অনেক সময় দেখা যায় যে এডিট করার সময় বাহিরের শব্দ আসে, বাচ্চা কাচ্চা কাঁদতেছে, গাড়ির শব্দ, মানে বিভিন্ন ধরনের, তখন একটা ভিডিও সুন্দর হয় না। যে কোনো একটা জিনিসে কিন্তু সুন্দর আছে। তো আমি যদি রাত জায়গায় আমার সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলায়ে যদি আমি রাতের বেলায় ভিডিও এডিট করি, তো এইটা যদি আমার পিছে যদি কেউ লেগে থেকে দেখে যে আমি রাত্রেবেলা ভিডিও এডিট করতেছি, সেটা যদি আমরা কন্টেন্ট, শুধু আমাকে না, যারা আমরা সবাই রাত্রে এডিট করি, তাহলে কি আমরা সবাই নোংরামি কাজ করতেছি? হ্যাঁ, নোংরামি কাকে বলে? যারা একটা ভার্সিটি, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় একটা ভার্সিটির একটা মেয়ে পরীক্ষা দিচ্ছে, আর একটা প্রতারক বেঈমান মানে মুখোশধারী শয়তান সে ঢুকে সেই মেয়েটার গোপনে ছবি উঠাইয়ে নিজের আর একজনের আইডি মানে চুরি করে এনে সেই মেয়েটার ছবি ছেড়ে তার ঘাড়ে চাপিয়ে দিয়ে উল্টাপাল্টা মেসেজ বা ক্যাপশন লিখে সারা দুনিয়া বিশ্বের মানুষকে জানাইতে চাচ্ছে। কি এগুলো কি আটরশির হুজুর না 30 পারা হাফেজ? আমাকে একটু বলতে পারবেন? এগুলা জঘন্যর চেয়েও জঘন্য কাজ। নোংরামি বলে এদেরকে। নোংরামি করিস তোমরা। আমরা নোংরামি করি না, আমরা পরিশ্রম করি, আমরা একটা কাজ করি, কাজ করে নিজে কিছু একটা করার চেষ্টা করি। তোর তো সে যোগ্যতাও নাই। তোর আছে সুন্দর চেহারা থাকতে পারে, তোর 10-12 খান 4-5টা সার্টিফিকেটও থাকতে পারে, তোর বাবা ভার ধন সম্পদও থাকতে পারে, তুই পারিস না মানুষের সঙ্গে ভালো একটা ব্যবহার করতে, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে। কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। একে বলে নোংরামি। ঠিক আছে, কথা বলার আগে হিসাব করে কথা বলতে হয়, কাকে কি বলতেছি।